আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। কারণ মুসলমান বা আমরা এমন এক নবী পেয়েছি যে নবী আমাদেরকে সব কিছুই শিক্ষা দিয়েছেন। ঘর থেকে বের হওয়া, ঘরে প্রবেশ করা, মসজিদে ঢোকা, মসজিদ থেকে বের হওয়া, রাস্তায় চলা, উপরে ওঠা, উপর থেকে নিচে নামা, নতুন জামা কাপড় পরা, কন্যা দেখা, সহবাস বা সব কিছুরই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। এমনকি পেশাব পায়খানা করার পদ্ধতি তরিকাও রসুল শিখাইছেন। প্রিয় ভাই, এটা অন্য কোনো ধর্মে আছে কি না আমার জানা নাই। আমরা দিনে কিংবা রাতে যখনই ঘুমাই বা ঘুমাবো, ইনশাল্লাহ দোয়া পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহইয়া, এটা হলো ঘুমানোর পূর্বের দোয়া। আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে দোয়াটা পড়ে নেন, সংক্ষিপ্ত ছোট আকারে। প্রিয় ভাই, মোবাইল মোতালা, মোবাইল অধ্যয়ন তো দৈনিকই করেন, দিনে দুপুরে সারাদিন বা কাজে কর্মে যেখানে থাকেন না কেন করেন। রাত্রে ঘুমানোর পূর্বে অন্তত সকল মানুষকে ক্ষমা করে দিয়ে ইস্তেগফার তওবা করে গুনাহমুক্ত হয়ে আপনি আল্লাহর নাম নিয়ে ঘুমান। কারণ এমন দৈনিক বহুত মানুষ থাকে যে ঘুমায় বটে কিন্তু ঘুম থেকে আর কশ্চিনকালও উঠতে পারে না। কারণ ঘুমের ঘরে তো কত মানুষ মারা যায়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, রোড, কত কেসেম, কত ভাবে যে দুনিয়া থেকে মানুষ বিদায় হচ্ছে। আপনি যদি ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমান, হে আল্লাহ, আমি আপনার নাম নিয়ে ঘুমাইলাম এবং আপনার নাম নিয়ে আমি জাগ্রত হলাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহইয়া, আমি আপনার নাম নিয়ে মরলাম এবং আপনার নাম নিয়ে আমি জীবিত হলাম। প্রিয় ভাই, তাহলে আপনি যতক্ষণ ঘুমাবেন সেই ঘুমটা ইবাদত হিসেবে বিবেচিত হবে। কারণ এই ঘুমটাও মুসলমানদের, মুমিনদের ঘুমও কিন্তু ইবাদত। রাস্তায় চলাফেরা সব কিছুই কিন্তু যদি তরিকা অনুযায়ী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিধি মোতাবেক যদি হয়, তাহলে সেটা ইবাদত হবে।